ওয়াম্প স্ট্যাক সম্পর্কে জানার পরে এখন আপনাকে যেটা করতে হবে, ওয়াম্প সার্ভারটা আপনাকে ইনস্টল করতে হবে, যেই ওয়াম্প সার্ভারের ভিতরে অ্যাপাচি, পিএসপি এবং মাইএসকিউএল তিনটার একসাথে বান্ডেল পাওয়া যায়। এখন এইটা আমি প্রথমে আমাকে সফটওয়্যারটা ডাউনলোড করতে হবে। এটা ডাউনলোড করতে গেলে আপনাকে যেতে হবে www.wampserver.com/en। লাস্টে ইএন লেখাটা ইম্পর্টেন্ট, কারণ শুধু আপনি .com দিয়ে এখানে গেলে এখানে আপনি যেটা দেখবেন এখানে ফ্রেঞ্চ, আমি যতদূর জানি, এটা আমি ল্যাঙ্গুয়েজটা আমি নিজেও ঠিক আমি বুঝি না, তবে আমি যতদূর জানি এটা ফ্রেঞ্চ একটা ল্যাঙ্গুয়েজ আপনাকে শো করবে। এই জন্য এখানে অবশ্যই ইএন আপনাকে লিখে দিতে হবে। দেওয়ার পর এটাকে আপনি ঢুকলে ওয়ার্ম সার্ভারে আপনি ঢুকবেন এবং এখানে দেখবেন যে অ্যাপাচি পিএসপি মাইস্কুল অন উইন্ডোজ, দ্যাট মিনস উইন্ডোজের জন্য এটা কাজ করবে। এখানে যে ডাউনলোড সেকশন আছে, ডাউনলোড সেকশনে আমি যদি ক্লিক করি তাহলে এখানে ডাউনলোড সেকশনে ওয়ার্ম সার্ভারের কয়েকটা ভার্সন এখানে আপনারা দেখতে পারবেন। এখন এখানে যদি দেখেন ওয়ার্ম সার্ভার 32 বিট, আবার এখানে আছে 62 বিট। এখন আমার 62 বিট লাগবে না 32 বিট লাগবে, সেটা আমাকে চেক করে নিতে হবে যে আমার অপারেটিং সিস্টেমটা কত। আমার এখানে অপারেটিং সিস্টেম উইন্ডোজ 8 আমি ইউজ করছি, উইন্ডোজ 8-এর 64 বিট আমি এখান থেকে ইউজ করছি। তো আপনাকে এই যে 64 বিট এটা আপনাকে শিওর হয়ে নিতে হবে। আর উইন্ডোজ 8 বা উইন্ডোজ 7 বা উইন্ডোজ ভিস্তা সবগুলোতেই ইনস্টলেশন প্রসিডিউর অলমোস্ট সেম, 99% অলমোস্ট সেম। সামান্য একটু এদিক ওদিক হতে পারে, কিন্তু সেটা সম্ভাবনা খুব কম। এখন দ্যাট মিনস 64 বিট, আপনার যদি 32 বিট হয় তাহলে আপনি 32 বিট ইনস্টল করবেন। এখন আমি যেটা করব, এখানে এটা এখানে 32 বিট হলে আপনি প্রথমে যে লেটেস্ট যেটা এটা ইনস্টল করবেন, আর আমার যেহেতু 64 বিট আমি লেটেস্ট যেটা এইটা আমি এখান থেকে ইনস্টল করব। তো এখানে আচ্ছা, এখানে লেটেস্ট হলো এটা, উপরেরটা না, নিচেরটা দেখা যাচ্ছে যে এটা লেটেস্ট। এটা লেটেস্ট কারণ এখানে পিএইচপি ভার্সনটা যদি দেখেন 5.4.3 আর এখানে 5.4.12। তো আমি 64 বিট যেহেতু ইউজ করছি এটা আমাকে ডাউনলোড করতে হবে। আর 32 বিটে যদি আপনি কাজ করে থাকেন তাহলে এখানে ভার্সনে দেখা যাচ্ছে যে এইটা বেশি আপডেট, এইটা আপনাকে ইনস্টল করতে হবে। তো যেহেতু আপনি 64 বিট, আমি যেহেতু 64 বিটে কাজ করছি, 64 বিটটা আমি সিলেক্ট করলাম। করার পরে এখান থেকে আমাকে যেটা করতে হবে, এখান থেকে ইউ ক্যান ডাউনলোড ইট ডিরেক্টলি, এখানে সিলেক্ট করলে সরাসরি ডাউনলোড শুরু হবে, অথবা এখান থেকেও আপনি যে 64 বিটটা আপনি ডাউনলোড করে নিতে পারেন। তো আমি এটা ডাউনলোড করছি না, কারণ এখানে বাম দিকে যদি দেখেন আমি এটা অলরেডি ডাউনলোড করে রেখেছি। তো এখন এই যে ডাউনলোড আপনি যখন করবেন, করার পরে আমার সাথে আপনি একসাথে আবার শুরু করতে পারবেন। এখানে আমি এটাকে exe ফাইলটাকে আমি প্রথমে রান করব। রান করার পরে এখানে দেখেন যে একটা ওয়েলকাম স্ক্রিন এখানে শো করছে। এই ওয়েলকাম স্ক্রিনের ভিতরে এখানে প্রথমে বাম দিকে যদি দেখেন যে আমি যে ওয়েব সার্ভারটা আমি ইনস্টল করছি এটার ভিতরে কোনটার ভার্সন কত কত সেটা আপনারা এখানে দেখতে পারবেন। তো এখানে আমার সবগুলো প্রথম যে অ্যাপাচি, মাইস্কুল, পিএইচপি এই তিনটা বান্ডেল আমি চাচ্ছিলাম, এর সাথে আরও তিনটা পাচ্ছি। তো নিচের যে তিনটা, এই তিনটা নিচের তিনটার ভিতরে লাস্টের দুইটা আমার আপাতত দরকার নাই। তো ইনস্টল হচ্ছে, কোনো সমস্যা নাই, এটা আমার পরবর্তীতে কাজে লাগবে। কিন্তু 4 নম্বর যে আইটেমটা পিএইচপি মাই অ্যাডমিন, এটা আমার দরকার হবে। এই জিনিসটা হলো যে এই যে মাইস্কুল দেখছেন এটা একটা ডাটাবেস। এই ডাটাবেসটাকে আপনি যখন ডাটাবেসে আপনি কোনো ভ্যালু ইনপুট দিয়ে আপনি ডাটাবেসে সেভ করতে চাবেন বা ডাটাবেস থেকে কোনো কিছু ডিলিট করতে চাবেন, এটা আপনাকে ব্যাকগ্রাউন্ডে কোডিং করে করে করতে হবে। সেই কাজটা আপনি যদি একটা ইউজার ইন্টারফেসের মাধ্যমে আপনি করতে চান, সেটা আপনি পিএইচপি মাই অ্যাডমিন দিয়ে করতে পারবেন। এটা জাস্ট একটা আপনার ডাটাবেস কন্ট্রোলের জন্য একটা অ্যাডিনস আপনি বলতে পারেন। এটা আপনার ইনস্টল করে দেওয়ার জন্য আপনি ডাটাবেসটা সহজে আপনি ইউজার ফ্রেন্ডলি হবে এবং কাজ করতে সুবিধা হবে। এখন আমি নেক্সট দিলাম এবং এখানে আই অ্যাকসেপ্ট অবশ্যই। এবং এখানে যে ডিফল্ট লোকেশন যেটা আছে সেই ডিফল্ট সি এর ভিতরে ডিফল্ট লোকেশনে আমি এটাকে ইনস্টল করব। এখানে কুইক লঞ্চ এবং ডেস্কটপ দুইটাই আমি দিচ্ছি নেক্সট ইনস্টল। এখানে ইনস্টল টাইমটা নির্ভর করবে যে আপনার যে কনফিগারেশনের উপর। যদি আপনার পিসি কনফিগারেশন আমার চেয়ে অনেক বেশি ভালো হয়ে থাকে, আমার থেকে হয়তো কম টাইম লাগবে, অথবা আমার চেয়ে কনফিগারেশন খারাপ হয়ে থাকলে সেই ক্ষেত্রে আপনার টাইমটা আমার থেকে একটু বেশি লাগতে পারে। আমার ডাউনলোড না, ইনস্টল অলমোস্ট শেষ। এখন আমাকে যে উইন্ডোটা ওপেন হয়েছে এই উইন্ডোর ভিতরে আমাকে যে কাজটা করতে হবে, এখানে আমাকে ডিফল্ট ব্রাউজারটা এখানে বলে দিতে হবে কোন ব্রাউজারের মাধ্যমে আমি এখানে কাজ করতে চাই। তো এইখানে আমি যে কাজটা করব, আমি অপেরাকে আমি এখানে ডিফল্ট হিসেবে দিয়ে দিব। আপনি ফায়ারফক্স বা গুগল ক্রোম যেটাই দিতে চান দিতে পারেন,
তবে অপেরা আমার কাছে আমি যেটা দেখেছি একটু কুইক রেসপন্স করে পিএইচপি নিয়ে আপনি কাজ করার সময়। অপেরা, এরপরে ফায়ারফক্স। তো আমি এটা সিলেক্ট করে দেওয়ার পরে এখন আমার ইনস্টলেশন অলমোস্ট শেষ। এখানে যেটা এসেছে পিএসপি মেল প্যারামিটার্স, আপনি যদি মেল ফাংশন যদি সেট আপ করতে চান, এসএমটিপি সার্ভার যদি সেট আপ করতে চান, সেক্ষেত্রে আপনি এটা ইউজ করতে পারেন, কিন্তু এটা আমার আপাতত দরকার নেই, যার কারণে এটা আমি ডিফল্টে এটাকে ফিনিশ দিচ্ছি। দেওয়ার পর এখানে দেখেন যে লঞ্চ ওয়াম সার্ভার টু নাও, এখানে আমি এটাকে এখন আমি লঞ্চ করব। আমার ইনস্টলেশন শেষ এবং নিচে ডান কোণায় এখানে আপনি এই আইকনটা দেখতে পারবেন যে এখন রেড দেখাচ্ছে, এখন অরেঞ্জ হয়ে গেল, এখন গ্রিন হয়ে গেল। এই যে তিনটা কালার চেঞ্জ হলো, তিনটা কালারের ডিফারেন্সটা হলো যখন রেড দেখাবে দ্যাট মিনস সার্ভারটা অফ আছে, যখন এই অরেঞ্জ হবে দ্যাট মিনস আপনি সার্ভারটাকে অনলাইন করতে চাচ্ছেন বা সার্ভারটাকে রান করতে চাচ্ছেন, কিন্তু সে ট্রাই করেছে কিন্তু ফেল্ড, সে রান করতে পারে না। আর যখন এখন গ্রিন আছে, গ্রিন থাকার মানে হলো সে সাকসেসফুলি এটা রান করছে। এখন আপনি যদি এখান থেকে আপনি যদি খুঁজে না পান, তাহলে সেই ক্ষেত্রে আপনি এই যে এখানে শো হাইট আইকন যে অ্যারোটা দেখতে পাচ্ছেন, এটার ভিতরে আপনি এটা পাবেন। তো এখন আমি এটা পুরোপুরি ঠিক আছে কিনা সেটা দেখার জন্য আমি প্রথমে লোকাল, এখানে দেখবেন যে এটাতে ক্লিক করলে লোকাল হোস্ট একটা লেখা দেখতে পারবেন, এটাতে আমি সিলেক্ট করে এটা আমাকে প্রথমে চেক করতে হবে যে আমি যেই সার্ভারটা আমাকে সাকসেসফুলি যে অনলাইন হয়েছে সেটা আমি দেখবো যে এটা ঠিক মতো কাজ করছে কিনা বা ঠিক আছে কিনা। তো আমি যেহেতু অপেরা দিয়ে এটা আমি করেছিলাম, সেহেতু সে অপেরাতে এটা ওপেন হচ্ছে। তো এই যে লোকাল হোস্ট এখানে যেটা দেখাচ্ছে দ্যাট মিনস আমার এটা ঠিক মতোই কাজ করছে। এবং আমি এটার জাস্ট একটু নিচের দিকে যদি আমি যাই, নিচের দিকে যদি যান, তাহলে এখানে আরও কিছু জিনিস দেখতে পাবেন। এখানে সার্ভার কনফিগারেশন আপনারা এখানে দেখছেন, এবং এর নিচে টুলস আপনারা এখানে দেখছেন যে এই টুলসের ভিতরে পিএইচপি ইনফো যেটা আছে, এটাতে আমি যদি ক্লিক করি, এখানে পিএইচপি ভার্সন কত আমি ইউজ করছি সেটা আপনারা দেখবেন। তবে অবশ্যই যখন আপনি দেখবেন ওই সময় ওয়াম সার্ভারের যে লেটেস্ট ভার্সন যেটা, অবশ্যই সেটা ইনস্টল করবেন। তো এখানে পিএইচপি ভার্সন এটা রান করছে, দ্যাট মিনস আমি যেটা বুঝছি যে আমার সার্ভার এই মুহূর্তে অনলাইন। সো আমি এখন এই সার্ভারে এখন কাজ করতে পারবো।